আব্দুল্লাহ কি করছো? ইঞ্জেকশন দিচ্ছ? তোমার বাবার কি হয়েছে? ইস, তোমার বাবা এত ব্যথা পেয়েছে। ইস, তোমার বাবা ব্যথা পেয়েছে। তোমার বাবার কি হয়েছে? তোমার বাবার কি হয়েছে? ইঞ্জেকশন দিচ্ছ কেন? দেখো তো তোমার বাবার জ্বর এসেছে। আল্লাহ, আব্দুল্লাহ কোথায় যাচ্ছে? আব্দুল্লাহ কোথায় যাচ্ছে? কাকে নিয়ে যাচ্ছ? তোমার বাবাকে গাড়িতে নিয়ে যাচ্ছ? শেরপুরে এসে পড়েছে। আস্তে আস্তে সুন্দর করে দাও। হ্যাঁ, আস্তে। এই তো তোমার বাবা লুকাইছে। তোমার বাবা কোথায়? তোমার বাবাকে দেখে ফেলেছ। রাত বাজে 11টা। সে খেলতেছিল, আমরা খেতে গিয়েছিলাম। আমি খেলনাগুলো উঠাইতে চাইছিলাম, সে উঠাইতে দেয় না, তো আম্মু খেলবো। তো আমরা খাচ্ছিলাম, খেয়ে এসে দেখি আমার বেটা খেলতে খেলতে সে কি সুন্দর করে ঘুমিয়ে গেছে। শান্তি ঘুম। তাকে কষ্ট করে প্যারা দিয়ে ঘুমাতে হয় না আজকে। তাকে ঘুম পাড়ানো অনেক কষ্ট, আজকে কোনো কষ্ট হয়নি, সে এমনিতেই ঘুমিয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, আমার ছেলেটা কত কিউট, কি সুন্দর করে ঘুমাচ্ছে। ইস, আমরাও যদি আবার ছোটো হইতে পারতাম, কোনো টেনশনবিহীন, টেনশন ছাড়াই ঘুমাইতে পারতাম, কোনো টেনশন থাকতো না। এত একটা সুন্দর জীবন যদি পাইতাম, আবার যে ছোটো হয়ে যাইতে পারতাম, আবার যদি এই খেলনা হাড়ি পাতিল দিয়ে খেলতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। সেই ছোটোবেলার দিনগুলোকে অনেক মিস করি। কত খেলনা। আমাদের সময় অবশ্যই এইসব প্লাস্টিকের খেলনা ছিল না, আমাদের ছিল মাটির খেলনা পাতি। আমরা কলা পাতা দিয়ে ঘর বানিয়ে খেলতাম, তারপরে বাজার করতাম, দোকান দিতাম। সেই দিনগুলোকে খুব মিস করি।